fresh yolk দিছে বলো? My mum put fresh yolk there, and now she's just gonna whisk it all together. এই বয়সে লেখাপড়া কি আর ভালো লাগে? এখন গাছের ফুল কেটে কি করছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালটা শুরু করছি আয়াদের স্কুলে যাওয়া নিয়ে। যেহেতু ইয়ার এন্ডিং হচ্ছে, সামার হলিডে চলে আসতেছে, সেপ্টেম্বর থেকে ওদের নিউ সেশন শুরু হবে। তার আগে স্কুলে ওরা কি প্রজেক্ট করে, কি ধরনের কি অ্যাক্টিভিটিস করে, সেগুলো আসলে প্যারেন্টসদেরকে নিয়ে দেখায়। তো আজকে আয়াদেরটা দিয়ে শুরু করবো, আহিলেরটাও নেক্সট আসবে ইনশাল্লাহ। তো চলেন আজকে ভিডিও ব্লগটা এখান থেকে চলে আসছি আয়াদের স্কুলে, স্কুল বা কলেজ যেটাই। অর্থাৎ ইব্রাহিম ভাই নামাজে চলে গেছে, আজকে জুম্মা। আর আমি এখানে আসছি। কালারের ফুল চাই আমার গার্ডেনে একটা, কি সুন্দর পুরা এখানে ভরে আছে। আয়াদের স্কুল শেষ করে আহিলকে নিলাম, আহিলকে নিয়ে পরে আয়াদকে চুল কাটাতে নিয়ে গেলাম। চুল কাটানোর সময় আয়াদ অনেক বেশি পেরেশানিতে ছিল যে চুল কাটাটা কেমন হবে না হবে। এই বয়সটা এরকম, নিজেদের এই সময়টা, এই বয়সটা চিন্তা করতে হবে। ওই উঠতি বয়সে আমাদের অনেক কিছু মনে হতো যে আমরা এটা করব ওটা করব, কিন্তু অনেক সময় পারতাম, অনেক সময় পারতাম না। ওদেরও এখন সেম বয়স চলছে, এই জন্য ওরা এরকম চিন্তা ভাবনা করে। এখন তারা নিজে নিজে আয়াদ আহিল সবাই মিলে নিজে নিজে আসছে, গাড়ি ক্লিন করবে। চুল কাটা নিয়ে আসছে, আয়াদের মন খারাপ। নিয়ে ফুটবলে যাচ্ছি। যাও আহিল। তোরা কি হলিডে টাইম ওপেন থাকে? আজকে জিজ্ঞাসা করো তো, নেক্সট উইক থেকে তো হলিডে শুরু হয়ে যাবে। হলিডের ভিতরে করে কিনা এটা জিজ্ঞাসা করো। আইডালের জন্য এখন হচ্ছে নুডলস বানাবো, আর তার সাথে সাথে কিচেনটাও গোছগাছ করে ফেলবো। অনেক জিনিস জমে গেছে, অনেক বলতে অনেক। থালাবাটি তো যেখানে দিচ্ছি, এগ বের করো। আর এখানে যে পাতিল জমা হয়েছে এগুলো এখন ধুয়ে ফেলবো, তারপর একটু গার্ডেনে যাব। গার্ডেনে ফুল টুল কই, এক কই এখনই না, হোয়াইট থিং ওর ভিতরে আমি দিব না। হ্যাঁ, তো ওয়েট করো। So we're doing this ramen hack Mum I saw. It looks pretty good. I think it was pretty good. Well, we've got mayo, Chinese 5-spice for the garlic, and the actual bulldog sauce. Right now my mum's adding the flakes. And in a sec we add 1 egg yolk. And then once our ramen is done, we chili oil dibo na? No, not yet. We'll add that when we add the actual ramen. Fresh yolk dise bolo? My mum put fresh yolk there, and now she's just gonna whisk it all together to make. Yeah, no, wait. It's meant to look like this. Just wait until it all blends in nicely. See, it becomes this eggy, like goofy mix, right? But when we add the, I'm pretty sure you will. Yeah, sure, go ahead. Now we can add our fresh ramen water, and now we mix. Now it's becoming like all nice and. আজকে লাস্ট, এটা জীবন আমাকে বানাইতে বলবি না, আমি তোকে জীবন কিন্তু এটা বানাই দিব না। No, you want to try it? No, thank you. Chili এটা. Yeah. And then now we add chili oil as a garnish. Oh, that's okay. Yeah, fair enough, Mum. এমনি আমার সকাল থেকে ফেসবুকের এই সমস্ত উল্টাপাল্টা নিউজ দেখে আমার সকাল থেকে গা পাকায় বমি আসতেছে। সরা এখান থেকে, সরা। Yes, this is my lunch for the day. Not lunch, dinner. So, Aho, what did you actually think of my noodles that I made?
He tried some earlier. It was really good. I love how creamy it is. You were complaining about that a few minutes ago, mate. No, I just said it's cream. There's a bit of cream, right? That's all I said. I get you. এই গাছগুলা যে এমন অসভ্য, মানে এদের মতন অসভ্য আর মনে হয় নাই। এমন অসভ্য ছেঁচড়া, আল্লাহ মাফ করো। ঘর বাড়ি তো নষ্ট করেই করে, গোড়া মেরে কেটে দিলেও আসতেই থাকে, উঠতেই থাকে, মানে এতটা অসভ্য। এই যে এইগুলো আবার ঠিক আছে, এটা বেয়ে থাকলো একটা সবুজ সুন্দর। এই যে এইগুলা যে কি পরিমাণ খারাপ, উফ, কি বলবো। এটা নেক্সট ডোরের কাটার দায়িত্ব কিন্তু তাদের, কিন্তু কাটে না। এই যে এগুলো বাইতে বাইতে কোন পর্যন্ত গেছে। এখন আমি আমার লাউ গাছের জন্য কিছু না হয়, এটার জন্য হয়তো এগুলো অনেক শক্ত, আমি পারবো না, তোদের ইব্রাহিম ভাইকে দিয়ে কাটাইতে হবে। আর এখানে আমি কতগুলো কাটছি, ফুল গাছ সব কেটে ফেলছি। সবাই যেহেতু বলছেন, আমি এটা পুরা হচ্ছে ফুল কেটে দিছি। আর এখান থেকে দেখলাম যে কি বলে নতুন এই যে বের হচ্ছে, সেজন্য ভাবলাম যে কেটেই দেই, সুন্দর মতন বের হোক। গাছ বাঁচাটা ইম্পর্টেন্ট ফুল থাকার থেকে। ইনশাল্লাহ বেঁচে থাকলে নেক্সট ইয়ার ফুল ধরবে। আর এখানে আমার টুনটুনিতে তো মানে টুনটুনি বড় হচ্ছে না, বাট মাশাআল্লাহ অনেক ফুল দিচ্ছে। এই যে এটা অনেক কালারের ফুল ফোটে। শুধু গাছ লাগাইলে হয় না, পরিচর্যা করাটা অনেক বেশি কষ্টকর। যেমন এটাকে আমি এখান থেকে কেটে দিয়েছিলাম, যে ফুলগুলো ফুটছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো থেকে যে লম্বা লম্বা এগুলো বের হয়েছে, আর প্রত্যেকটাতে কুড়ি আছে, এগুলো সব ফুটবে। এখন সাদা এটা সব কেটে দিছি, মাশাআল্লাহ যে এগুলো এখান থেকে এগুলো বের হচ্ছে নতুন নতুন। সো ইনশাআল্লাহ যদি সামার লং টাইম থাকে কিছু ফুল হয়তো আবার ফুটতে পারে। এগুলো এখনো কাটার মতন হয়নি, এটাও কাটার মতন হয়নি, কারণ এটা শুকায় যাবে একদম, শুকানোর পরে কাটতে হবে। এটাও হচ্ছে এই ফুলের একটা কালার, মানে চেঞ্জ হতে হতে এই কালারটা আসবে। যেমন যেখানে নতুন একটা ফুটছে, অরিজিনাল কালার হলো এটা, পরে আস্তে আস্তে নীল হবে, নীল হতে হতে সাদা হবে, বা এই যে এই টাইপের একটা কালার আসবে। এটা এরকমই ছিল। সো এটা এখনো কাটার সময় আসেনি। দেখেন গাছের ফুল কেটে কি করছি, সব গাঁদা ফুলের ভিতরে যা যা গাঁদা ফুলের ইয়ে ছিল এগুলো উঠাই ফেলছি। এরপর এই গাছটা এই গোলাপের ফুল ইয়ে ছিল যে, সেটা কাটছি। এই পাতা টাতা সব নিচের থেকে ছেটে দিছি, কারণ পাতা দরকার নাই, একটু নিচে রোদ টোদ লাগুক, এই জন্য নিচের থেকে সব পাতা ছেটে দিলাম। এক এক করে সব করব। কর্নারে বেঞ্জিরের দোলনাটা রাখবো, কিন্তু দোলনাটা আসলে লাগাইতে গেছি, লাগাইতে যাওয়ার পরে দেখি ওটার নাটটা ঠিক মতন লাগতেছে না, তো ওটা আসলে মনে হয় ব্যাগ দিতে হবে। ব্যাগ দিয়ে যখন নতুন আরেকটা আসবে তখন দিব, কারণ নাটটা কোনোভাবেই ফিক্স হচ্ছে না। সেই জন্য ওটা ব্যাগ দিয়ে ইনশাল্লাহ নতুন যেটা আসবে সেটা নিব। এটার দাম পড়ছে হলো 8 পাউন্ড। আমি এটা বিএনএম থেকে নিয়েছি। আপনারা চাইলে বিএনএম এ কিন্তু এরকম ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এইগুলোর যে অবস্থা, সামার আসলেই আমরা আমি বলি সামার আসলেই আমরা ইউকের বাঙালিরা যেটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড থাকি সেটা হচ্ছে লাউ। মানে লাউ আছে মানে মনে করবেন সেটা হচ্ছে একটা কি বলে ঐতিহ্যবাহী মানে বাঙালি পরিবার। হ্যাঁ, লাউ না থাকলে গার্ডেনিং হয়। হ্যাঁ, তো আমাদের এবার অনেক দেরিতে দিয়েছি, তারপরে মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে গেছে, হচ্ছে এখনো। ইনশাআল্লাহ এখনো যথেষ্ট হ্যাঁ, সময় আছে, এবার আমার লম্বা আছে, আল্লাহ ভরসা। আমার গার্ডেনের জন্য আরেকটা সুন্দর, একদম সুন্দর, এটাকে অ্যাস্থেটিক বলে না কি বলে, জিনিস অর্ডার করছি। এটা কি বলে কোনটা? আচ্ছা যাই হোক, আসুক তারপরে দেখাবো। এখানে এই যে, তখন আপনারা আবার আমার গার্ডেনটা আরো বেশি লাইক করবেন। ডালিয়াও দেখি নষ্ট হয়ে যাচ্ছে গরমে, না?
বেশি গরম, একেবারে টাটকা তাজা গরম। এই বয়সে লেখাপড়া কি আর ভালো লাগে? সেই ছোটবেলার অভ্যাস, যখনই লিখতে পড়তে যাইতাম এই কোণার মধ্যে নাম লেখা, কোণার মধ্যে ফুল আঁকানো, এইখানে একটু চোখ আঁকানো, এখানে একটু ভুরু আঁকানো, মানে চারিদিকে শুধু এই আজে বাজে জিনিস থাকতো আর এখানে লেখা। এখনো সেম, পড়াশোনা করতে গেলেই ফুল ফল পাখি লতা লতা। বাট এই জীবনে আল্লাহ, কি আর পড়া হবে, কি অবস্থা। যাই হোক, আমি সবকিছু গোছগাছ করে ফেলছি। কতগুলা পাতিল, বললাম না যে অনেকগুলা পাতিল হচ্ছে এখানে ছিল, সবগুলা ধুয়ে রাখছি। কিছু কাপ মানে কিছু হচ্ছে টাওয়াল যেগুলোতে মোছামুছি করি, সেগুলো আমি ইয়ে করছি, ভিজাই রাখছি লিকুইড আর ওয়াশিং পাউডার দিয়ে। আর বাদ বাকি তো ডিশ ওয়াশারে দিয়েছি। এখানে কি লাগলো রে? ও আচ্ছা, এটা লাগছে এখানে। তো ডিশ ওয়াশারে দিয়েছি, এগুলা বাকি, এগুলো এখনো ধুতে পারবো না, একটু পরে এসে ধুই। আর আজকে তো কোনো রান্না বান্নাই করিনি। এর ভিতরে এখানে কি বলে ডাইনিং রুমটাও গোছাইছি, আস্তে আস্তে সবকিছু একটু একটু করে করব। এই জায়গাটাকে একটু ঠিকঠাক করতে হবে, বাট আস্তে আস্তে। আমার বললাম না যে শরীরে আর জোর নাই। আর এটাও চিন্তা করছি যে রং করে ফেলবো, সাদা রং করে ফেলবো। এটাতে এটা না থাকলে ভালো লাগতো বেশি, বাট আছে কি করা। বাট এটা আঠা দিয়ে মনে হয় লাগানো, যাই হোক না কেন, এটা সাদা রং করে ফেলবো ভাবতেছি। দেখা যাক কি করা যায়। অ্যামাজন থেকে একটা অর্ডার আসছে, এটাকে খুলেও দেখিনি, সেই সকালে আসছে। বললাম তো আর কষ্ট। এটা হচ্ছে আমাদের চাবির রিং হোল্ডার। এটা হচ্ছে আমাদের চাবি রাখার জন্য একটা মানে কি হোল্ডার যেটা বলে, ওটা দরকার ছিল। এটা লাগাতে হবে। কেমন হয়েছে বলবেন। সাদাই চাচ্ছিলাম, কারণ চাবি রাখবো এখানে, আর এখানে মানে ফ্লাওয়ার বা শোপিস এই টাইপের কিছু রাখতে পারবো। আর যেহেতু আপনাদের ইব্রাহিম ভাই বা আমরা সানগ্লাস ব্যবহার করি, বাইরে যাওয়া আসার সময় নর্মাল সবসময় ব্যবহার করার পরে আর কি, তো এটা বারবার হারাই ফেলি, নাহলে এখানে রাখি ওখানে রাখি। তো ওইখানে সানগ্লাসের জন্য এই জায়গাটা, এই দেখা যাক লাগানোর পরে কেমন লাগে। এখন তো আমার কাছে খুব ভালো লাগছে। এখানে আমি শোপিস রাখতে পারবো, যে এটা নাইস। এটাও অ্যামাজন থেকে। আমরা অ্যামাজনে অনেক বেশি শপিং করি, কারণ অ্যামাজনের, আমি বারবারই বলি, অ্যামাজনের হচ্ছে কি বলে রিটার্ন পলিসিটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো, এই জন্য ইজি লাগে আর প্রোডাক্টও ভালো থাকে। এই জন্য অ্যামাজন থেকে আসলে বেশিরভাগ সবকিছু অর্ডার করি। যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ আজকের দিনটাও বরাবরের মতন ভালোই গেছে। তবে আজকে মনটা সারাদিন অনেক বেশি খারাপ ছিল এই কারণে খারাপ ছিল, প্লাস মাঝে মাঝে থেকে থেকে কান্নাও আসছিল। কারণটা হলো, আজকে ফেসবুকে যখনই ঢুকেছি বা অনলাইন জগতে যখনই ঢুকেছি, তখনই এত এত বাজে বাজে কিছু নিউজ দেখেছি। তার ভিতরে উল্লেখযোগ্য সেটা হচ্ছে একটা মানুষকে মানুষ কিভাবে মানে জীবিত মানুষকে মানুষ এইভাবে পাথর দিয়েই শেষ করে দেয়। মানে এটা চিন্তা করলেই তো মানে একটা জান। আমরা যখন সুস্থ মানুষও চিন্তা করি যে, মানে আমি বলার ভাষা নেই, কারণ এটা নিয়ে আমার খুব বেশি মন খারাপ। কারণ আজকে সারাদিনই সব জায়গায় এরকম দেখছি, সব এ ধরনের ভিডিও, ছবি, লেখালেখি সবকিছু। যখন আমি চিন্তা করতেছি যে ওই জায়গায় নিজেকে চিন্তা করতেছি যে আমাকে যদি এরকম কেউ করতো, মানে আমার তখন কি হইতো, আমার কাছে কেমন লাগতো, এই চিন্তা করে আসলে মনটাও খারাপ। কারণ হচ্ছে পৃথিবীর মানুষ কেমন হয়ে যাচ্ছে, এত হিংস্র, মানুষের মনে এত রাগ, এত ক্ষোভ একটা মানুষের প্রতি কিভাবে হয়। মানে মানুষের এত, মানে মানুষ কেন এরকম হয়ে গেছে আমি জানি না। বললাম না যে
এই সমস্ত সবকিছু করে দেখে মানে নিজের সন্তানদের জন্য তো ভয় লাগে। একসময় থাকবো না, ওদের সাথে কি হবে, কতজনের সাথে মেশে, কত জায়গায় যায়, কার মনে কি আছে, কে কিভাবে কি চিন্তা করছে। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে ঘর থেকে বেরোনো যাবে না, মানে পুরা কারোর সাথে কোনো কথা বলা যাবে না, কারোর সাথে ওঠা যাবে না, বসা যাবে না, নিজের মতো নিজে থাকতে হবে, মাথা নিচু করে যেতে হবে, মাথা নিচু করে আসতে হবে, কারোর সাথে আ উ টাটু করা যাবে না। কারণ কোন কথায় কোন কারণে কে কখন মনে কি ফোন দিয়ে বসবে, আপনারকে নিয়ে একটা প্ল্যান করে বসবে, সেটা আসলে বলা তো যায় না, আমরা বলতেও পারবো না। কত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নিয়ে এত বড় বড় মানে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো নিয়ে এত বড় বড় প্ল্যান করে বসে থাকে, মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেয়। ঠিক তাও জীবন কিভাবে কিভাবে মৃত্যুটা মানে আমার মাথায় আসে না। যাই হোক, কি আর বলবো, সবাই সাবধান। আমি সবসময় ভিডিও শেষে বলি যে আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু নিরাপদে থাকবেন। মানে আমি কি বলবো, আমি খুব বেশি এই ব্যাপারটা নিয়ে এটা, তারপর দেখলাম একজন হাজবেন্ড ওয়াইফকে 11 টুকরো করে ফেলছে। মানে কি টাইপের নিউজ এগুলো আমি জানি না আসলে। মানে এত এত ভয়ঙ্কর ভয়ঙ্কর, একটা ছোট বাচ্চা মসজিদে পাওয়া গেছে, এরপর আরো কত কত ঘটনা, এই জায়গা ও জায়গা, ভাই বড় ভাইরে ইয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছিল, তখন ধরা পড়ছে। তো এই জন্যই বলি যে আপনারা সবসময় নিরাপদে থাকবেন, কারণ সুস্থ থাকা আর নিরাপদে থাকা খুব দরকার, খুবই দরকার, খুবই দরকার, খুব জরুরি। যাই হোক না কেন, সবাই ভালো থাকেন, আজকের মতন সুস্থ থাকেন, আর অবশ্যই 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 প্লিজ নিরাপদে থাকবেন সবার জন্য। আমি নিজের জন্যও বলি যে নিজেরও আসলে অনেক নিরাপদে থাকা উচিত, অনেক বিচার বিবেচনা করে চলা উচিত, যে কোনো কিছু করা উচিত। যে যুগ আসছে, যে দিন আসছে, আল্লাহ সবাইকে মাফ করো, সবাইকে হেফাজতে রাখুক, সাবধানে রাখুক এবং নিরাপদে রাখুক। আজকে আর কথা না বাড়াই, আল্লাহ হাফেজ।